নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি মাটন দো পেঁয়াজা। এটা খুব দুর্দান্ত লাগে, ভাতের সাথে খেয়ে দেখবে, খুব ভালো লাগে রেসিপিটা। এটা কোনো সিম্পল প্রসেসে হবে, শুধু করার মধ্যেই আমি সবগুলো নিয়ে ম্যারিনেশন করে নেবো। দেখো খুব ইজি প্রসেসে হয় মাংসটা। তার জন্য দেখো আমি কড়াতে মাংসগুলো নিয়ে নিয়েছি। এই কড়াতেই আমি সব এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দেবো। দেখো মিডিয়াম সাইজের করে কেটে নেওয়া মাংসগুলো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, যাতে এমনভাবে ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো সব মাংসের সঙ্গে ভালোভাবে মেশে। এবার আমি আদা রসুন আর কাঁচা যে লাল রঙের লঙ্কাগুলো হয় সেগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নেওয়ার পর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেখো বেশি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চ এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য। দিয়ে একটু ভালো করে হাতের দ্বারা একটু মেখে নিলাম, ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়েও ভালো করে হাতের দ্বারা মেখে নিচ্ছি। দিয়ে আবার টক দই দিয়ে দিলাম, টক দই দিয়েও ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি। দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার চাপা দিয়ে আমি এটা 50 মিনিট মতো ম্যারিনেশনে রেখেছি। তোমরা এর বেশিও রাখতে পারো, অনেকক্ষণ রাখলে ভালো হয়। দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে কুক করতে দিয়েছি, মিডিয়াম আঁচে আমি কুক করতে দিয়ে দিয়েছি। দেখো তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কড়াতে আমি বসিয়েছি, কিচ্ছু দিইনি, শুধু ওই ম্যারিনেশন করা মাংসগুলোই বসিয়ে দিয়েছি। দেখো নিয়ে আস্তে আস্তে কুক করলাম, করে নিয়ে হয়ে গিয়ে আমি প্রেশার কুকারে দেখো দিয়ে দিয়েছি মাংসগুলো। দিয়ে হালকা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো একটু তেলে সতে করে নিয়ে দিয়েছি, যেহেতু দো পেঁয়াজা দুবার করে পেঁয়াজটা দিয়েছি। দিয়ে দেখো একটু জল দিয়ে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নেবো। আমি অনেকক্ষণ ধরে স্টিমে আমি 1 ঘন্টা ধরে কষিয়েছিলাম, তাই জন্য আমার একটা সিটিতেই মাংস গলে গেছে। দেখো হয়ে গেছে, কি সুন্দর সুন্দর কালার হয়েছে। দেখো দেখতে খুব দারুণ হয়, খেতেও খুব সুন্দর হয়। শুধু ভাতের সাথে এই রান্নাটা যা সুন্দর লাগে, তোমরা খেয়ে দেখো আর আমাকে বলো যে কীরকম হয়েছে রেসিপিটা। খুব ভালো হয়ে থাকে আমার এই দো পেঁয়াজা। ভালো লেগে থাকলে তোমরা অবশ্য করেই ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড বাই সবাইকে।